নমস্কার বন্ধুরা, মেহুল জামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শোল মাছ দিয়ে গাঁঠি কচুর রেসিপি। চলুন তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মাছের গায়ের আঁশ তুলে নেব। বন্ধুরা, এই শোল মাছটার ওজন 1.5 কেজি। এবার মাছের পাখনা কেটে নেব। মাথাটাকে আমি দুভাগ করে নেব। মাছের মাথা এবারে মাছ ধুয়ে নেব। বন্ধুরা, আমি রেসিপি বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ গাঁঠি কচু কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে গোটা জিরা আর গোটা ধনে বেটে নিয়েছি, আর নিয়েছি মাস্টার্ড অয়েল। এবার আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে বসিয়ে দেব।
কড়াই গরম হতে হতে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার মাছ ভেজে নেব। দিয়ে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। তেল ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো। এবার লবণ মাখানো মাছ দিয়ে দেবো। আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেবো, একসঙ্গে বেশি মাছ দেবো না। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো গোটা জিরা। জিরা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি লবণ একেবারে দিয়ে দিয়েছি, আর দেবো না। টমেটো গলে গিয়েছে, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গাঁঠি কচু। কচু কষাই করা হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নেব। দেখবো কচু সেদ্ধ হয়েছে কিনা। কচু সেদ্ধ হয়ে গিয়েছে, কয়েকটা কচু ভেঙে দেবো। কচু ভেঙে দিয়েছি, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জিরা আর ধনে বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নেব। এবারে ধনেপাতা কুচি দিয়ে দেবো।
রেসিপি তৈরি হয়ে গিয়েছে, এবার ওভেনটা অফ করে দেবো। আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।